অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, মিডিয়ার ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা আরম্ভ করছি সেটা সম্বন্ধে বিস্তারিত আমাদের সভাপতি আপনাকে অলরেডি বলেছেন। আমি মেট্রো রেল কর্তৃপক্ষকে কংগ্রেচুলেট করতে চাই যে বাংলাদেশের ইতিহাসে আজকে একটা মাইলফল। ওনাদের যে ভিশন, শুধু ভিশন থাকলে হয় না, ভিশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা মানসিক একটা দৃঢ়তা লাগে। কারণ এখানে আমরা নতুন জিনিস বলছি, ওনাদের যে সেই রেজিলিয়েন্স আমি বলবো ছিল, সেটার জন্য আমি তাদেরকে স্পেশালি কংগ্রেচুলেট করবো। এবং তার সাথে সাথে আমি মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ দেব, কারণ ওনার ব্লেসিংস থাকার কারণেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। আমি কয়েকটা কথা বলতে চাই যে আমরা জানি যে মেট্রো রেলের মতো পাবলিক ট্রান্সপোর্ট সারা পৃথিবীতেই আছে এবং বেশিরভাগই উন্নত দেশে আছে। উন্নত দেশে কিন্তু প্রত্যেকটা দেশে আজকে যে ফ্যাসিলিটি আমরা উন্মোচন করছি সেটা অলরেডি এক্সিস্ট করে। সো আমরা যদি আন্তর্জাতিক মানে যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশ আজকে টেকনোলজি ব্যবহার জনগণের স্বার্থে আরেকটা ধাপ সামনে গেল। আমরা এখন আরেকটা পাবলিক ট্রান্সপোর্টে ডিজিটালাইজেশনে, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের যে উন্নত যেসব সলিউশন আছে সেগুলো আরেকটা জিনিস আমরা এগিয়ে করলাম। এটা হলো একটা জিনিস। আমি বলবো যে আরেকটা জিনিস আমাদের জন্য এটা খেয়াল করতে হবে যে আমরা এই যে ইন্টারন্যাশনাল লেভেলের সিকিউরিটি, ইন্টারন্যাশনাল লেভেলের আপনার প্রোটোকল সব কিছু দিয়েই কিন্তু আজকে এই পেমেন্ট, অনলাইন পেমেন্টটা আমরা আরম্ভ করলাম। এই যে ইন্টারন্যাশনাল লেভেলের টেকনোলজি, এই টেকনোলজি আমরা বাংলাদেশের থেকে, বাংলাদেশের আমাদের যে ট্যালেন্ট আছে তাদেরকে দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা ডেভেলপ করলাম। এবং বাংলাদেশের টেকনোলজিক্যাল যে ক্ষমতা, ক্যাপাবিলিটি, সেটা যে কতখানি আমি মনে করি এটা সেটারই একটা মাইলফলক। এখন আপনি জিনিস চিন্তা করেন যে এইটা একটা ফান্ডামেন্টাল জিনিস। আমাদের এখানে কোথায় মেট্রো রেলে প্রায় 3 লাখ প্যাসেঞ্জার হয় ডেইলি, ইফ আই এম নট মিস্টেকেন, মোর দেন 4 লাখ। এই যে 4 লাখ যে জনগণের জন্য, তাদের জন্য আমরা একটা সার্ভিস যেটা আমি আরম্ভ করলাম পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে। এটা আমরা বাংলাদেশের সরকারি যতগুলো পাবলিক ট্রান্সপোর্টের যেগুলো আছে, আপনার বাস, প্লেন, বিমান, ট্রেন, তারপরে আপনার লঞ্চ, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা সেম জিনিস আমরা ডিপ্লয় করতে পারি, কারণ প্রিন্সিপালসগুলো সেম, সিকিউরিটিগুলো সেম। সো আমরা আজকে আমি আপনাদেরকে আমি বলবো, সবাইকে কংগ্রেচুলেট করবো যে আজকে এরকম একটা মাইল ফলক দিয়েছে আমাদের ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের একটা সিগনিফিকেন্ট একটা দিনে আজকে আমরা সবাই একসাথে মিলিত হতে পেরেছি। আরেকটা আমি লাস্ট একটা কথা বলবো যে দেখেন, এই যে আমরা কি করলাম, আজকে আমরা যেটা কি ফিজিক্যাল ছিল, অ্যানালগ ছিল, সেটা থেকে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে চলে গেলাম। যেটা নাকি লাইনে দাঁড়িয়ে যেটা করতে হতো, এখন আমরা ঘরে বসে করতে পারবো। তো এই যে অ্যানালগ থেকে ডিজিটাল যে আমরা মুভ যেটা করছি, এইটা কিন্তু জনগণকে সবাইকে জানাতে হবে, তাহলে কিন্তু এটা ব্যবহার হবে। এখন জিনিসটা হচ্ছে, যেমন প্রযুক্তিটা যেমন নতুন, আমাদের এই যে আমাদের যে কাস্টমার, যে প্যাসেঞ্জার, তাদের সাথেও কিন্তু কমিউনিকেট করার নতুন পদ্ধতি নিতে হবে।
কারণ আমরা এখানে যে কজন আছি এবং ক্যামেরা আছে, এর থেকে হয়তো কিছু লেখালেখি হবে পেপারে, সেখানে হয়তো আমরা জানবো। কিন্তু মেইন যদি আমরা মানুষকে যদি আকৃষ্ট করতে চাই এই সার্ভিসের প্রতি, এই সার্ভিসটা যাতে তারা ইউজ করে, সে জায়গাটা যদি আমাদের যেতে হয় তা আমাদেরকে অন্যরকম চিন্তা করতে হবে। এই যে প্রসেসটা যেটা উনি এক্সপ্লেন করেছেন, এটার জন্য ভিডিও বানাতে হবে, এটাতে ভিডিও বানিয়ে আপনাকে ইউটিউবে ছেড়ে দিতে হবে, রিলসে দিতে হবে, যেখানে সবাই দেখে। ওইভাবে কিন্তু আপনার এটার ইউজ বাড়বে। ট্রেডিশনাল সিস্টেমে থাকি তাহলে ইউজ বাড়বে, কিন্তু এটা অনেক বেশি সময় লাগবে। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ দেওয়া, আপনাদের